আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করলাম। আর ভিডিওটি শুরু করেছি সকালবেলায় ঘর পরিষ্কার করা দিয়ে। জি, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার রুমের যে ওয়ালগুলো থাকে সেগুলো পরিষ্কার করছি। সঙ্গে সঙ্গে পুরো বাসাটাও আজকে আমি ক্লিন করে নিব। আর কি কি কাজ করি দেখতে হলে অবশ্যই আমার সাথে আপনাদেরকে থাকতে হবে। তো আজকে কিন্তু পুরো বাসাটাই ক্লিন করার ইচ্ছা আছে। আর আমার এই ভিডিওটি ছিল ঈদের আগের ভিডিও। যেহেতু ঈদ চলে এসেছে তাই আর শেয়ার করতে পারিনি, তাই এখন আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন, এই যে লাঠিটা, এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে রড লাইট আপনার টাইলসের ওয়াল ক্লিন করা যায়। এখন সবগুলো ক্লিন করে চলে আসলাম বিছানাগুলো, বেডরুমগুলো গুছিয়ে নিতে। তারপরে চলে গেলাম আমার বেডরুমে, আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি কিন্তু যে কাজগুলো করছি সবগুলোই সংসারের কাজ, আমরা সবাই জানি। আর এই কাজগুলোর সাথে সাথে আমি রান্নাঘর ক্লিন করব। আর আমার নতুন কেনা কিচেন র্যাকটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব কীভাবে, তাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আপু ভাইয়ারা, ভিডিওটিতে অনেক সময় অনেক নয়েজ আসে, শব্দ হয়, তো প্লিজ এটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই শব্দগুলো ইগনোর করে আমার ভিডিওটি একটু ভালোবাসা দিয়ে দেখে নেবেন। তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই একটি আবদার, যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার যে সব প্রিয় আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সোফা, ডিভান সব পরিষ্কার করে নিয়েছি। ডাইনিং টেবিলে একটু ধুলা পড়েছে, তো সেটাও একটু মুছে নিলাম। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাই কিন্তু নোংরা হয়েছে, তো এটাও আমি ক্লিন করে নিব, তাই এটাও উঠিয়ে নিলাম। আর এখানে যে ফুলগুলো দেখছেন, জি, এই ফুলগুলো কিন্তু আজকে আমি ওয়াশ করব। এগুলোকে এখন আমি ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, কারণ আমি পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে সঙ্গে সঙ্গেই ধুয়ে এটা ছায়ায় রেখে দেব। রোদে দিলে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি এগুলো ধুয়ে ছায়ার মধ্যে রেখে দিব। আর এখন চলে আসলাম রান্নাঘরে। আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সেই বাজারগুলো একটু গুছিয়ে নেব। নিয়ে এসেছে সাজিনা, ফুলকপি, আছে শসা, পেঁয়াজ, রসুন, বলতে পারেন সব ধরনের জিনিসই। তো সেগুলোই একটু আমি গুছিয়ে নিচ্ছি। তা আমার আজকের সবজির বাজারটা কিন্তু বেশ পরিমাণেই করা হয়েছে, সাথে ছিল আদা। যেহেতু অনেক কিছুই লাগবে, ঈদের বলে কথা, তো সব কিছুই নিয়ে আসা হয়েছে। আর এখন দেখুন আমি আমার এই কিচেনের নতুন র্যাকটা, সেটা কিভাবে গুছিয়ে নিই। প্রথমে আমি র্যাকটা ভালো করে একটু মুছে নিলাম। তারপর এই যে পুরনো কিছু পেপার আমি বিছিয়ে দেব, কারণ পুরনো পেপার দেওয়াতে পেঁয়াজ রসুনের যে খোসাগুলো হবে সেগুলো কিন্তু এই পেপারের মধ্যেই থাকবে, বেশি নোংরা হবে না। আর আমাকে অতটা ক্লিন করতে হবে না। যখন সব কিছু ফুরিয়ে যাবে আমি শুধু পেপারটা তুলে পরিষ্কার করে দিলেই কিন্তু আমার র্যাকটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর এই যে দেখুন, আমি কিন্তু পার্ট বাই পার্ট সব কিছু রাখছি। একটাতে আলু রাখলাম, একটাতে আদা রাখছি, একটাতে রসুন রাখবো, আরেকটাতে পেঁয়াজ রাখবো। আর এর কারণ, যাতে আমি বের করার সময় সুবিধা পাই। আপনারাও চাইলে এরকম একটি স্মার্ট কিচেন র্যাক কিনে নিতে পারেন। এই র্যাকটি কিন্তু অসম্ভব ভালো। আপনার সবজিগুলো থাকবে ফ্রেশ, আলো বাতাস পাবে, প্লাস আপনার রাখার জায়গাটা অসাধারণ সুন্দর দেখাবে। আর কাজ করার সময় খুবই ভালো লাগা কাজ করবে। তো আমার নতুন গৃহিণী আপুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটি কিচেন র্যাক কিনে নিতে পারেন। তো এখন দেখুন আমি নিচের ধাপে রেখে দিচ্ছি পেঁয়াজ, আর তার নিচের ধাপেও আমি পেঁয়াজ রাখবো। যেহেতু আমার এইটা 5টি র্যাকের 5টা র্যাক আছে এখানে, এই জন্য আমি 2টাতে পেঁয়াজ রেখেছি। আর উপরের যে টপ কাউন্টার আছে, এখানে আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিব। তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলেই কিন্তু এটা কিনে নিতে পারেন। আর অবশ্যই কিনলে 5 প্যাকেটটাই কিনবেন। এটা কিন্তু অনেক কাজের, আপনার অনেক জিনিস আঁটবে এবং বাজার থেকে নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে রাখার ঝামেলা থাকবে না। এখন আমি আবার একটু ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে
র্যাকটাকে জাগার জিনিস জাগায় রাখবো। তো র্যাকটা রাখার আগে আমার যে কাউন্টার টপটি আছে সেখানে আমি একটু ভিম লিকুইড দিয়ে এই যে একটি স্ক্রাবার দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যদি প্রতিদিন এইভাবে হালকা হাতে পরিষ্কার করে নিই, দেখবেন আপনার রান্নাঘরের কাউন্টার টপ সবসময় থাকবে ঝকঝকে তকতকে। এই সামান্য একটু কাজ করলেই কিন্তু আমাদের ঘর পরিষ্কার হয়ে থাকবে। তো আসলে আমরা কিন্তু সংসারের হাউসওয়াইফরা কাজ করব হার্ডওয়ার্ক নয়, করব স্মার্ট ওয়ার্ক। জি, আমি কিন্তু তাই করে থাকি। আমার প্রতিটা কাজ কিন্তু কষ্টের হয় না, হয় বুদ্ধিমত্তা দিয়ে। আমি প্রতিনিয়ত এইভাবেই আমার কাউন্টার টপ বলুন, আমার কাজের জিনিস বলুন, একটু করে পরিষ্কার করে নিই। তাতে কিন্তু নোংরা হয় না। আর আমার রান্নাঘর, আমার বাসা থাকে পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। আপনারাও চাইলে এই আইডিয়াগুলো ব্যবহার করতে পারেন এবং কাজে লাগিয়ে নিজেদের কাজ সহজ করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো, আমি কিন্তু এই বোর্ডগুলো প্রায় 2 দিন পর একটু মুছে নিই। তাহলে কিন্তু আমাকে আর ওই সপ্তাহে বা মান্থলি বোর্ডগুলো ডিপ ক্লিন করতে হয় না। কারণ যেহেতু পরিষ্কারই থাকে, একটু হালকা করে টাওয়াল দিয়ে বা একটি কাপড় দিয়ে ঘষা দিলেই ক্লিন হয়ে যায়। আর এখন দেখুন, এটা হচ্ছে আমার রান্নাঘরের একটি এক টাইপের ক্যাবিনেট। এটার উপরে আমি অনেক কিছু রাখি। এটাকেও কিন্তু আমি খুব ভালো করে মুছে নিলাম। পাশাপাশি এই যে দেখুন বোর্ড এবং টাইলসের ওয়াল, বললাম যে আমি পরিষ্কার করে নিই প্রতিনিয়ত। জি, এবারও তাই করলাম। আপনারা চাইলে মাত্র 5টা মিনিট একটু বাড়তি কাজে লাগিয়ে এইভাবে ক্লিন করে নিতে পারবেন। আর এখন ধীরে স্যান্ডউইচে আমার রান্নাঘরের চেহারা যেমন সুন্দর হয়ে যায়, তেমন আমি কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন ব্যবহার করতে আমাদের সবারই খুব ভালো লাগে। তো এখন হালকা হাতে এই জিনিসগুলো একটু মুছে নিচ্ছি। কারণ এতক্ষণ যেহেতু ধুলাবালির কাজ করলাম, এর গায়েও তো ধুলা পড়তে পারে। আর আমরা তো জানি ধুলা তো বসবাস করে আমাদের বাসাতেই। তো এখন এই যে ফুলটাও রেখে দিচ্ছি এখানে। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তা আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাঘর এই সাজানোর আইডিয়াগুলো। তা আপনারাও চাইলে এইভাবেই নিজের রান্নাঘরকে প্রতিদিন পরিপাটি রাখতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। আর এই যে দেখুন আমার র্যাকটা মাশাআল্লাহ কত ভালো লাগছে দেখুন। তো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে আবার ফুলটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আমার আপু ভাইয়ারা, আমার ভিডিওটি যারা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখন ফাইনাল লুকটি শেয়ার করে দিচ্ছি। এই দেখুন আমার 2টো ওভেন পাশাপাশি আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। শুধু মাথায় একটি করে টাওয়াল দিয়ে রাখি ওভেনের মাথায়, মাইক্রো ওভেনের মাথায়, কারণ তাতে ধুলাটা তাদের বডি টাচ করতে পারে না। আপনারাও চাইলে পুরাতন একটি কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দিতে পারেন। তা এখন ফাইনাল লুক শেয়ার করার পর চলে যাব আমার পরবর্তী কাজে। আর পরবর্তী কাজ করতেই আপনাদের সাথে ভিডিওটি শেষ করে দিচ্ছি এখানেই। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু